ও ধর সাংবাদিক আইছি চলে আসি সাংবাদিক। ইউনূসের বাংলাদেশে কোনো আওয়ামী লীগের দোষর থাকতে পারবে না, এই চোররা বাংলাদেশে থাকতে পারবে না, গরিব মানুষকে অত্যাচার করে ওরা। ইউনূসের বাংলাদেশে থাকতে পারবে না, 24-এর পরবর্তী বাংলাদেশে এরা থাকতে পারবে না। এরা এখনো মানুষের উপর অত্যাচার করতেছে। আমরা কোথায় যাব? ইউনূস সরকারের কাছে দাবি চাই, জানতে চাই কোথায় যাব। এই ধরনের অত্যাচারী লোকদের, আওয়ামী লীগের এই দোষরদের কাছ থেকে আমাদেরকে বাঁচান, সাধারণ মানুষদেরকে বাঁচান। এই ভুক্তভোগী এই ছেলের বাবাকে এখন হসপিটালে ভর্তি করে দিয়ে আসছি। ইউনূসের পরিবর্তিত বাংলাদেশে এই লোক, এই স্বৈরাচারী দোষরদেরকে আমরা বাংলাদেশে থাকতে দেব না। ভাই ওনাকে কেন হসপিটালে ভর্তি করছেন কেন? এই ছেলের কাছ থেকে 9 লক্ষ টাকা এই ওনারা নিছে বিদেশ পাঠানোর কথা বলে। এই ছেলেরা না পাঠায় আজকে 17 মাস যাবত এই লোকেরা, এই বিভিন্ন জিন্না নামক একটা ব্যক্তি আছে, উনি নাকি বিএনপি করে। আমি বিএনপির উপর শ্রদ্ধা রেখে বলতে চাই, বিএনপির শীর্ষ নেতাদের উপর শ্রদ্ধা রেখে বলতে চাই, আমি বিএনপি পরিবারের সন্তান। বিএনপির এই ধরনের লোক, সাধারণ ইউনিয়ন পর্যায়ের লোকেরা যদি সাধারণ মানুষকে এভাবে অত্যাচার করে, সাধারণ মানুষ যাবে কোথায়? কোথায় যাবে? এই বিএনপির লোকেরা কি এভাবে টাকা খেয়ে যদি শেল্টার দেয় কোথায় যাবে? আমার বাবা 2014 সালে 3 বার জেল খাটছে বিএনপির জন্য। আমি 10 বছর ঘুমাইতে পারি নাই। কিন্তু আমি ইউনূসের পরিবর্তিত বাংলাদেশে আমি 71 দেখি নাই, 24 দেখছি। আমি 24 দেখছি, আমি সামনে থেকে ছিলাম। আমি কারণ বাজার ছিলাম, সাউন্ড গ্রেডে আমি সামনে থেকে দেখছি। পাখির মতো গুলি করে মারছে। এই ইউনূসের পরিবর্তিত ডক্টর আসিফ নজরুল স্যারের পরিবর্তিত বাংলাদেশে কোন স্বৈরাচারের দোষর থাকতে পারবে না বাংলাদেশে। এখনো থেকে অন্যায় করতেছে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ, গজারিয়া থানা, বাউশিয়া ইউনিয়ন। আপনার এই লোকের সাথে পরিচয়? এই লোকের ভাতিজা আমার বন্ধু, আমরা একসাথে সিঙ্গাপুর থাকি। সিঙ্গাপুর থেকে? জি। আমাকে আদম ব্যবসায়ী, আমাকে দালাল বানাই দিছে এই লোকের ভাতিজা। আমাকে ব্যবহার করে গরিব মানুষদেরকে টাকা নিয়ে গরিব মানুষের গোয়াল ঘর থেকে গরু বিক্রি করে টাকা নিয়ে চলে যায়। এই কোন অত্যাচারের ভিতরে